নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যেটা আলোচনা করব, শনি আমাদেরকে কিরকম ফল দেয় লগ্ন থেকে। আমাদের তো 12টা লগ্ন হয় বা 12টা রাশি তো হয়। এই 12টা রাশির উপর দিয়ে সে কীরকম ফল দিতে যায়, এবং আমরা গোচরে আলোচনা করব যে গোচরে যখন চন্দ্রের কাছাকাছি যখন শনি আসে বা চন্দ্রযুক্ত শনি হয়, চন্দ্রের দ্বিতীয়ভাবে শনি থাকলে কি হয়, চন্দ্র থেকে দ্বাদশ ভাব পর্যন্ত শনি থাকলে কি কি হতে পারে, বা আপনার যেটি লগ্ন সেই লগ্ন থেকে দ্বাদশ ভাবে শনি যদি বসে থাকেন বা অবস্থান করেন আপনার জন্মছকে, তাহলে শনি আপনাকে কেমন ফল দিতে পারেন বা শনি আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তুলে আনেন, তার আজকে আমরা একটা হিসাব নিকেশ আমরা আজকে একটা দেব। তাহলে চলে আসা যাক, আমরা আজকে আলোচনা করব কি শনির বিভিন্ন ফলাফল, অর্থাৎ ভাবে ভাবে শনি কি ফল দিচ্ছে। শনি যদি আপনার লগ্নের কাছাকাছি যদি চলে আসে, শনি যদি লগ্নের কাছাকাছি চলে আসে বা শনি যদি আপনার লগ্নেই থাকে, আপনি হয়তো জন্মপত্রিকা খুললেন, দেখলেন আপনার একটি লগ্ন আছে, চন্দ্র আছে। আমরা আজকে যেটা আলোচনা করছি লগ্ন থেকে ফল, তার মানে আপনার জন্মছকে লং কথাটা যেখানে লেখা থাকে আর চং কথাটা যেখানে লেখা থাকে। চং মানে হচ্ছে চন্দ্র, অর্থাৎ আপনার যেটি রাশি, আবার লং মানে হচ্ছে লগ্ন, যেটি আপনার দেহভাব, যেটা আপনার তনুভাব। আমরা লগ্নকে সবসময়ের জন্য 1 নম্বর ভাব ধরে থাকি। আপনার রাশি যাই হইতে পারে না কেন, তাহলে লগ্ন আমরা যখন গোনাগুনতি আরম্ভ করি, যখন আমরা জন্মছককে যখন আমরা ক্ল্যারিফাই করতে আরম্ভ করি, জন্মছককে যখন আমরা ক্যালকুলেট করতে আরম্ভ করি, তখন আমরা কোথা থেকে গুনবো? তখন আমরা লগ্নকে 1 ধরবো। লগ্নের বাঁদিকের যে ঘরটা রয়েছে, লগ্নের বাঁদিকের ঘরে, অর্থাৎ আপনার বাঁদিক থেকে যেটা আসবে একদম অ্যান্টি ক্লকওয়াইজ, আপনি দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, তারপরে দ্বাদশ, এইভাবে 12টা ভাব আমাদের কিন্তু সন্নিবস্ত। আজকের আলোচনা কিন্তু লগ্ন হইতে শনি কোন কোন ভাবে অবস্থান করলে কি কি ফল দেয় তা নিয়ে আজকের আলোচনা। একটা অত্যন্ত মন্থর কারক একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা যে রাশিতে আসে সে রাশির উপর দিয়ে অত্যন্ত মন্থর গতি দিয়ে সে যেতে আরম্ভ করে। তার গতি বা তার চলাচলের যে পথ, সে পথটা অনেকটা কচ্ছপের গতির মতো বা সম্যক গতির মতো হয়তো হতে পারে। কাজেই এইরকম একটা প্ল্যানেট যদি আমার লগ্নে আসে, বা আমার লগ্নের দ্বিতীয় ভাবে আসে, বা লগ্নের তৃতীয় আসে, বা আমার দ্বাদশ ভাবের মধ্যে কোনো একটি ভাবে যদি অবস্থান করে, তাহলে সে কীরকম ফল প্রদান করবে। আজকে যদি লগ্নে আপনার যদি শনি, আপনি জন্মছক খুলে দেখলেন লগ্নে শনি, লগ্নের সাথে শনিকে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার লগ্নে শনির অবস্থান, তার মানে বুঝতে হবে আপনার লগ্নে শনি অবস্থান করছে। তাহলে লগ্নিক শনির ফল কি? তাহলে লগ্নে যখন শনি এসে যাবে, সেই জাতক এবং জাতিকাকে অলরেডি শনি একটু স্লো করে দেবে। তার মানে আমি একটু 5 মিনিট পরে করছি, 10 মিনিট পরে করছি, যে কোনো কাজকে ফেলে রাখার একটা টেন্ডেন্সি, একটু আলস্যতা, তার কারণ শনি একটু আলস্যতা দেয়। তো যদি শনি আলস্যতা দেয়, দিক না, তো সেটাকে একটু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর শনি যখন লগ্নে আসছে আপনাকে বলছে, তার মানে নিয়মানুবর্তিতা আপনাকে মেনটেন করতে হবে, আপনাকে একটু সিস্টেম মেনটেন করতে হবে। আপনার জীবন যাপনের যে পথ চলা, সেই পথ চলার মধ্যে আপনার যদি সিস্টেম না থাকে, শনি আপনাকে সেখানে যদি সততা না থাকে, বা সেখানে যদি আপনি সবসময় যদি সততা দেখান, তাহলে সেই জায়গায় শনি আপনাকে নেগেটিভ ফল প্রদান করতে পারে। এবার লগ্নে যদি শনি যদি নেগেটিভ অবস্থায় অবস্থান করে, তাহলে আমরা দেখেছি জাতক জাতিকার মধ্যে ক্রোধ বাড়তে আরম্ভ করে, হিংসা বাড়তে আরম্ভ করতে পারে, ষড়যন্ত্র বাড়তে আরম্ভ করতে পারে, এবং লাগনিক যে ফল, দেহের যে ফল, সে দেহের যে ফল তাদের খারাপ হতে আরম্ভ করে। অর্থাৎ হঠাৎ দেখবেন শরীরের জায়গায় খুব খারাপ হচ্ছে, শারীরিক অধঃপতন হয়ে যাচ্ছে, শরীর চর্চার অভাব থাকছে, বা শারীরিক কোনো ক্ষয়ক্ষতি, রোগ, জরা, ব্যাধি ইত্যাদির মধ্যে সে জাতক বা জাতিকাকে ফেলে দেওয়া। তাহলে লগ্নে শনি যদি থাকে, তাহলে আপনাদের মধ্যে রোগগ্রস্ততার একটা কিন্তু বৃদ্ধি করার একটা জায়গা কিন্তু শনিদেবের রয়েছে। এবং শনিদেব কোন কোন জায়গার রোগ দেখছেন? শনি দেখছে আপনার হাড়ের জায়গার রোগ, এবং আপনার যে পেটের যে জায়গা, সে পেটের জায়গার রোগকেও কিন্তু শনি কিছুটা পরিমাণে শনি দেখে যাচ্ছে। এবং শনি কোন জায়গা দেখে? শনি আমাদের হাড়ের সাথে সাথে আমাদের যে শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকা, আমাদের একটা লৌহ কণিকা আছে, একটা শ্বেতকণিকা আছে, তাহলে শ্বেতকণিকাকে শনি কিন্তু দেখে যাচ্ছে। এজন্য যদি আপনার লগ্নে যদি শনি থাকে, আমরা সাধারণত বলি লাল ধরনের খাবার দাবার তাকে একটু ইনটেক করার প্রয়োজন আছে। লগ্নে শনি আপনাকে এমনি অলরেডি আপনাকে স্লো করে দেবে। এরপরেও যদি আপনি স্লো হয়ে যান, তাহলে আপনি কাজ করে উঠতে পারবেন না। তবে এরা কিন্তু প্রচণ্ড তীক্ষ্ণ হয়, এরা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন হবে, বুদ্ধিমান হবেন, এরা
এদের মধ্যে পড়াশোনা করার একটা ন্যাক এদের মধ্যে থাকবে। তবে হ্যাঁ, এরা প্রচণ্ড কল্পনাপ্রবণ হবে, প্রচণ্ড কল্পনার জগতে এদের ভেসে থাকতে এদের ভালোবাসবে। শনি যদি নেগেটিভ হয়, যদি লগ্নে শনি নেগেটিভ অবস্থায় অবস্থান করছে, তাহলে দেখবেন সেই সমস্ত জাতক জাতিকার একটা খুঁতখুঁতানি বারবার হাত ধুচ্ছে, বারবার পা ধুচ্ছে, বারবার একটা গ্লাস, আপনি হয়তো জল খেতে চাইলেন, জলের গ্লাসটা হয়তো আপনাকে বারবার ধুয়ে দিচ্ছে। লগ্নে শনি থাকলে কিন্তু তাদের পিঠপিটানি এই বায়ুগ্রস্ত বা সূচি বায়ুগ্রস্ততার একটা কিন্তু ব্যাপার স্যাপার তাদের মধ্যে লক্ষণীয়। আজকে আমি যে কাজটা দুবারে পাবো, আপনাকে সেই কাজটা 3 বার বা 5 বার চেষ্টা করার পর সেই কাজে আপনাকে সফল হতে হবে। তার কারণ আপনার লগ্নে শনি বসে রয়েছে। তাহলে শনি যা কিছু চট করে তো দেবে না। শনি আপনাকে দেবে কিভাবে? শনি আপনাকে ধীরে ধীরে দেবে। শনি আপনাকে বুঝে শুনে দেবে যে হ্যাঁ, আপনার মধ্যে এটি নেওয়ার ক্ষমতা আছে কি নেই, সেই জায়গা দেখবে, তারপর শনি আপনাকে সেই অ্যাওয়ার্ডটায় ভূষিত করবে। কাজেই শনি যদি লগ্নে থাকে, আপনাদেরকে একটু পরিৎকর্মা হতে হবে, একটু ফিটনেসে একটু বডি ফিটনেসের জন্য আপনাদেরকে একটু চেষ্টা চরিত্র করতে হবে। তার কারণ লগ্নে যদি শনি থাকে, একটু জীর্ণকায় শরীর হয়ে যেতে পারে, রোগগ্রস্ত শরীরের একটা বিষয় দেখা যেতে পারে, বা একজন জাতক জাতিকার লগ্নে শনি পড়ে রয়েছে, তারা কোনোভাবেই তাদের চেহারার কোনো ডেভেলপমেন্ট নেই, সেরকম একটা জায়গাও কিন্তু শনি কিন্তু আপনাদের কিন্তু দিতে পারে। কাজেই লগ্নে শনির ফলাফল কিন্তু আমরা মোটামুটি একটা বুঝে গেলাম। এবার ভাবুন, আপনি হয়তো দেখছেন যে আপনার যে ঘরে লগ্ন লেখা রয়েছে, ঠিক তার পরের ঘরে আপনার শনি লেখা রয়েছে। তার মানে আপনি বুঝে যাবেন যে আপনার 2 নম্বর ভাবে আপনার কিন্তু শনি অবস্থান করছে আপনার জন্মছক অনুযায়ী। 2 নম্বর ভাবকে আমরা কি ভাব বলে থাকি? 2 নম্বর ভাব থেকে আমরা সাধারণত আমরা অর্থের জায়গা ভেবে থাকি। তার মানে শনি যদি 2 নম্বর ভাবে থাকে, সেই জাতক জাতিকাকে শনি অর্থের জায়গায় বিশাল প্রতিষ্ঠা, মান সম্মান দেয় বা আর্থিক বড় প্রতিষ্ঠা দেয়, কিন্তু অনেকটা সময়ের পর। কেন? আমরা প্রথমেই যখন আমরা প্রোগ্রামের সূচনা করলাম, তখন আমরা কি বললাম? শনি একটু মন্থরকারক প্ল্যানেট। শনি ফল তুলতেও আরম্ভ করে সে দেরিতে, ফল দিতেও আরম্ভ করে সে দেরিতে। কাজেই শনি চটপট ফল দেয় না। জাতক জাতিকা যদি সিস্টেমেটিক ওয়েতে ধৈর্য ধরে তার যদি সেই ডেস্টিনেশনে যদি সে যাত্রা যদি করতে পারে, তাহলে কিন্তু তারা কিন্তু একটা বড় আর্থিক স্টেবিলিটির মধ্যে যাবেই যাবে। এবং আমি দেখেছি 35 বছর বয়স হয়ে যাওয়ার পর স্যাটার্ন যদি সেকেন্ড হাউসে বসে থাকে, তাহলে দেখবেন আপনাদের মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনারা 35-এর পর আপনারা খুঁজে পাচ্ছেন। 35 বছরের আগে জীবন যেন দুর্বিষহ হয়ে গেল, কিছুতেই আপনারা ফাইন্যান্সিয়াল জায়গায় আপনারা অ্যাকোমোডেট করতে পারলেন না। আপনারা বলছেন সম্রাটদা কোনোভাবেই পারলাম না, অনেক কষ্ট করেছি, কিন্তু যেই 35 ক্রস হয়ে গেল, আপনারা দেখছেন একটা সুন্দর সুস্থ একটা ইকোনমিক্যাল কন্ডিশনে আপনার মধ্যে দিয়ে আপনারা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এবং তখন রাস্তাগুলো আপনার খুলছে। কিন্তু দ্বিতীয় শনি যদি মেলিফিক না হয়ে সে যদি অত্যন্ত ভালো জায়গায় অবস্থান করে, তাহলে দেখা যায় কি সন্তানের জন্ম হয় কোনো উচ্চ বংশে, বা সন্তানের জন্ম হয় কোনো ধনী পরিবারে। তাহলে আপনার যদি শনি যদি দ্বিতীয় আছে, তার মানে বুঝতে হবে আপনিও ধনী পরিবারে কোনো জন্মগ্রহণ করতে পারেন, বা আপনার পিতা মাতার ফাইন্যান্সিয়াল অবস্থা অত্যন্ত ভালো হতে পারে যদি আপনার জন্মছকে স্যাটার্ন যদি সেকেন্ড হাউসে অত্যন্ত বলবান হয় বা ভালো হয়ে বসে থাকে। এবং শনির মতো প্ল্যানেট যদি দ্বিতীয় অবস্থান করে, আমি বলবো যে তাদের কণ্ঠের আওয়াজের কণ্ঠের জগতে তাদের কিন্তু চলে যাওয়া উচিত। অর্থাৎ তারা যদি গান গাইতে পারে, তাদের কাঁসার মতো গলা হয়, তারা যদি গান গাইতে পারে অপূর্ব তারা গান গাইবে। তারা যদি কবিতা আবৃত্তি করতে পারে অপূর্ব কবিতা আবৃত্তি করবে। এবং গলার কাজ, গলার ভয়েস অনেক সুন্দর হয়, অনেক শ্রুতিমধুর হয়। এবং এরা যদি অভিনয় জগৎকে কানেক্ট করতে পারে, তাহলে এদের জন্য অত্যন্ত ভালো। এরা যদি মডেলিংকে যদি এরা করতে পারে, ফ্যাশনকে যদি এরা কানেক্ট করতে পারে, এদের জন্য দারুণ হতে পারে। কারণ স্যাটার্ন সেকেন্ড হাউসে বসে রয়েছে, আর স্যাটার্ন যখন সেকেন্ড হাউসে বসে যাচ্ছে, তার মানে আপনার মধ্যে কল্পনা প্রবণ হওয়ার যে জায়গা, সেই জায়গাটাও কিন্তু শনি কিন্তু তুলছে। তার মানে শনি যদি সেকেন্ড হাউসে বসে থাকে, তার মানে আপনারা অনেক কল্পনা প্রবণ হবেন। জাতক জাতিকার মধ্যে কল্পনার একটা জগৎ অনেক বাড়িয়ে দিতে আরম্ভ করে, এবং জাতক জাতিকা এই কল্পনাকে যদি তারা কাজে লাগাতে পারে, এবং তাদের মধ্যে যদি একটু সাহিত্যবোধ থাকে, এবং তারা যদি সেই সাহিত্যবোধের মধ্যে দিয়ে যদি তাদের কল্পনাকে যদি কাজে লাগায়, তাহলে তারা কিন্তু ভালো একজন অথর হতে পারে বা ভালো একজন লেখক হতে পারে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা এদের জন্য অনেক ভালো। পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি কেউ পড়াশোনা করতে পারে বা কেউ কেরিয়ার করতে পারে, তাদের জন্যও ভালো। আর শনি যদি দ্বিতীয় থাকে, তাহলে আমি সবসময় জাতক জাতিকাকে সবসময় বলি যে আপনাদের ফাইন্যান্সগুলোকে আপনারা ছোট ছোট খাতে খাতে বিভিন্নভাবে আপনারা ছড়িয়ে দিন। তাহলে হবে কি, আপনারা স্বল্প সঞ্চয় করবেন বিভিন্ন খাতে,
কিন্তু সেই স্বল্প স্বল্প সঞ্চয় যখন একদিন এসে জমবে, সেটা কিন্তু একটা বিরাট আকার ধারণ করবে। এবং শনি দ্বিতীয় থাকলে এই টেকনিক যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, তাহলে তারা কিন্তু একটা সুন্দর জায়গায় অবতীর্ণ করবে এবং তাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টেও তাদের কিন্তু ভালো যাবে। তবে শনি যদি নেগেটিভ হয়ে যায়, শনি যদি আপনার জন্মকালীন হয়তো খুব না বাজে নক্ষত্রে বসে রয়েছে বা নেগেটিভ একটা ডিগ্রিতে বসে রয়েছে, তাহলে হবে কি জাতক জাতিকার মধ্যে ফাইন্যান্সিয়াল একটা স্ট্রাগল দেখা যেতে পারে। সেই জাতক জাতিকা সারা জীবন ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করে গেল, যে তার হয়তো ফাইন্যান্সিয়াল সুরাহা হলো না, বা দারিদ্র সম এমন একটা দারিদ্র সম জায়গায় তাকে নিয়ে চলে যেতে পারে শনি যদি দ্বিতীয় নেগেটিভ বা মেলিফিক হয়ে যেতে পারে। এবং বাচ্চাদের মধ্যে অটিজম বা অটিস্টিক এই ধরনের কিছু সম্ভাবনা আজকে কিন্তু উঠে আসতে পারে শনি যদি দ্বিতীয় নেগেটিভভাবে অবস্থান করে। তাহলে আপনারা দেখে নিন আপনার জন্মছকে শনি দ্বিতীয়ভাবে যদি অবস্থান করে, সে নেগেটিভ না পজিটিভ। আমি দেখেছি শনি যদি বায়ু তত্ত্বে থাকে এবং সে যদি লগ্নের দ্বিতীয়ভাবে থাকে, তাহলে তারা খুব ভালো পাইলট হতে পারেন। কাজে এইরকম সম্ভাবনাগুলো, এইরকম যোগ্যতাগুলো কিন্তু লগ্নের দ্বিতীয়ভাবে যদি শনি থাকে আপনাদের কিন্তু দিয়ে যাবে। আর শনি সবসময় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে বাড়ায়, কিন্তু সেই জায়গায় একটা স্ট্রাগল দিতে 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 তারপরে গিয়ে সে আপনাকে একটা সুরাহা দেবে। সেই পর্যন্ত মানুষের কিন্তু ধৈর্য থাকে না। আপনাদের উচিত কি, শনি যখন আপনার দ্বিতীয় বসে রয়েছে লগ্নের, তাহলে আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন, ধৈর্য ধরে আপনার ডেডিকেটেডলি আপনি আপনার কাজটা করে যেতে পারেন, আপনার কর্ম সম্পাদন করলে শনি কিন্তু শনির সময় তার কিন্তু অ্যাওয়ার্ডটা আপনাকে সে দেবেই। কাজে এবার দেখা যাক কোথায়, এবার যদি শনি আপনার লগ্নের 3 নম্বর ভাবে অবস্থান করে।